গ্রেফতারির দাবিতে বাংলা পক্ষ লড়ছে। কামারহাটির বহিরাগত ক্রিমিনাল জয়ন্ত সিংকে গ্রেফতারের দাবিতে বাংলা পক্ষ লড়ছে। বাংলার মাটিতে বহিরাগত ক্রিমিনাল বাড়ছে কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। 3 দিনেও জয়ন্ত সিং গ্রেফতার হলো না কেন? বেলগড়িয়া থানা জবাব দাও। জয়ন্ত সিং এর গ্রেফতারির দাবিতে বাংলা পক্ষ লড়ছে। জয়ন্ত সিং এর গ্রেফতারির দাবিতে বাংলা পক্ষ লড়ছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তুমি কে আমি কে? 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 এই মাটির মালিক কে? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? বহিরাগত জয়ন্ত সিংকে গ্রেফতার করতে হবে। বহিরাগত জয়ন্ত সিংকে গ্রেফতার করতে হবে। বাঙালি মায়ের অত্যাচারের শাস্তি চাই। বাঙালি মায়ের অত্যাচারের শাস্তি চাই। বাঙালি ভাইয়ের উপর অত্যাচারের শাস্তি চাই। বাঙালি ভাইয়ের উপর অত্যাচারের শাস্তি চাই। বহিরাগত ক্রিমিনাল দূর হটো। বহিরাগত ছেলেটি রয়েছে যে আমাদের জয়ন্ত সিং এর দলের ছেলে, ও কি করে আমার দাদাকে হুমকি দেয় যে আমি জেলে নিয়ে আসি, তোকে দেখে নেই, সেটা করে এবং জয়ন্ত সিংকে সেটা ফোন করে জানিয়ে অনেক ছেলেদেরকে নিয়ে আসে। ফার্স্টে 2টো বাইক নিয়ে আসে, একটাতে 2টো ছেলে ছিল আর একটাতে আরেকটা ছেলে ছিল, কে মনতোষ বলে কেউ ছিল, আরও 2জন যারা ছিল, যাই হোক তারা এসে আমার দাদাভাইদেরকে চড়-থাপড়া মারতে শুরু করে। ততক্ষণও ঠিক আছে। আমার বক্তব্য হচ্ছে জয়ন্ত সিং যে সে তো অনেকটা বড়, সে পারতো এসে বাচ্চাদের মধ্যে ঝামেলা হচ্ছে, ঠিক আছে তুমি বুঝিয়ে দাও, ঠান্ডা মাথায় সব কিছু করে দাও। তোমার তো এটা উচিত না যে বা তোমাকে কেউ দায়িত্ব দেয়নি, তুমি বিচার করো বাচ্চাদের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে, কে দায়িত্ব দিয়েছে? এখানে কিসের জন্য রয়েছে মমতা ব্যানার্জি, কিসের জন্য রয়েছে মদন মিত্র, কিসের জন্য রয়েছে সৌগত রায়, কিসের জন্য রয়েছে এতজন কাউন্সিলর, কিসের জন্য রয়েছে? তারা আছে বিচারের জন্য। তো তারা কিসের জন্য জয়ন্ত সিং গায়ে হাত তোলে? কি দিয়ে মারে? উইকেট দিয়ে মারে। ওই যে বললেন উনিও গামছাতে ইট বেঁধে ওইভাবে মারে। তো কিসের জন্য মারে? আর যখন মা বাঁচাতে আসে, মাকে ধরেও মারবেন? এত সাহস পায় কোথা থেকে ওরা? ওদের এত সাহস আসে কিভাবে? একটা মহিলাকে, মানে ওনার তো মা, একটা মা সন্তানকে বাঁচাতে আসবে না? মাকে কিসের জন্য মারবে? আর যারা আরো প্রতিবেশী বাঁচাতে এসছে তাদেরকে হুমকি দিচ্ছে, জানে না কার সাথে লাগতে আসছে, এখানে আসলে কেটে লাশ ফেলে দেবো। কিসের জন্য? তার এত বড় সাহস আসে কোথা থেকে? কে দিচ্ছে সাহস? এইটা আমার প্রশ্ন। আমি কোনো রাজনৈতিক দিক থেকে, আমি কোনো কিছু দিক দিয়ে বলছি না। আজকে আমার ফ্যামিলির সাথে হয়েছে, কালকে অন্য কারোর ফ্যামিলির সাথে হবে, তখন আপনারাও এইভাবে দেখবেন। তো এই যে যারা এতজন যে এখানে দাঁড়িয়ে রয়েছে, এখন আমার সাথে রয়েছে, বাকি এলাকা পুরো বরানগর, কামারহাটি, বেলগড়িয়া যেখানেরই হোক, যদি এই সিচুয়েশন হয় আপনারা এইভাবে দাঁড়িয়ে দেখবেন তো? নিজের যখন ছেলের সাথে হবে, নিজের বউয়ের সাথে হবে। আমরা এই সায়নদীপ পাঁজা, ওর দিদি, ওর পরিবার এবং এই জেলা সম্পাদক পিন্টু রায় এবং আমি কৌশিক মাইতি বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক গিয়েছিলাম থানায়। ব্যারাকপুর পুলিশ কমিশনারের একজন এসিপি ছিলেন এবং এই থানার বড়বাবু, দীর্ঘক্ষণ আলোচনা হলো। ইতিমধ্যেই এই দঙ্গা ফঙ্গা সহ বহিরাগত ক্রিমিনালের 8 জন গ্রেপ্তার হয়েছে। আমরা তো চুনোপুটির মাছ ধরতে আসিনি, আমরা রাঘব বোয়ালকে জেলের পিছনে দেখতে এসেছি। এবং বড়বাবু নিশ্চিত করেছেন, বাঙালি আইসিওসি নিশ্চিত করেছেন, 1 থেকে 1.5 দিনের মধ্যে জয়ন্ত সিংকে আপনারা জেলের পিছনে দেখবেন, সেই ভিডিও আপনারা দেখবেন। আমরা আগাম ধন্যবাদ দেব না। যেই দিন জয়ন্ত সিং গ্রেপ্তার হবে, এই থানার সামনে এসে আমরা মিষ্টি বিলি করে বাংলার পুলিশকে ধন্যবাদ দিতে চাই। গোটা বাংলা জুড়ে একটা বার্তা দিতে চাই, কোন বহিরাগত ক্রিমিনাল বাঙালি মহিলাকে ধর্ষণ করে, বাঙালিকে মারধর করে, বাঙালির ঘর দখল করে, বাঙালি জমি দখল করে, সরকারি জমি ফুটপাত দখল করে, বাংলায় ব্যাংক ডাকাতি করে, গুলি চালিয়ে আর পার পাবে না। ওই দিন বাংলার মাটিতে শেষ হয়ে গেছে। এখন বাঙালির জাগরণ হয়ে গেছে এবং আমরা কুর্নিশ জানাই
পরিবারের লোকজন, কামারহাটির মহিলারা, এই আরিয়াদহের মহিলারা কেউ ভয় পেয়ে যায়নি। এই জয়ন্ত সিং যে মুঙ্গের বানাতে চায়, যে মির্জাপুর বানাতে চায়, যারা ওয়াসেপুর বানাতে চায়, বাঙালির মা দুর্গা বাহিনী, মাতঙ্গিনী বাহিনী কিন্তু একদম চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে। জয়ন্ত সিং গ্রেপ্তার হবে, জয়ন্ত সিং গ্রেপ্তার হবে, আমরা ডেপুটেশন দিলাম। এবং ওসি স্যার নিশ্চিত করেছেন, নিশ্চিন্তে থাকুন, গ্রেপ্তার হচ্ছে এবং তাকে অলরেডি গ্রেপ্তারের কাজ শুরু হয়ে গেছে। যেখানেই পালিয়ে বাঁচুক, জয়ন্ত সিং আর বাঁচবে না। জয়ন্ত সিং না, এটা কিন্তু বিভিন্ন লোকের কাছে সিগন্যাল যাচ্ছে, এ ভাই बंगाल का माटी बहुत गर्म हो गया, ये कब कहाँ हो रहा है, आप कहाँ हो रहा है, बांग्ला पक्ष जाके बेलगोड़िया थाना घेराव कर दिया, ये सब कहाँ हो रहा है भाई, हम लोग करते थे, खाते थे, गोली करते थे, कुछ नहीं होता था। এখন এই বাংলার মাটিতে শেষ কথা বলবে বাঙালি এবং বাঙালি এবং বাঙালি। যারা দীর্ঘদিন বাংলায় আছে, সে বিহার ইউপি থেকে এলেও যে দশকের পর দশক আছে, যে বাংলার মাটিকে আপন করে নিয়েছে, যারা বাঙালিকে সম্মান করে, বাংলা ভাষায় কথা বলে, তারা আমাদের পর নয়, তারা আমাদের আপন। কিন্তু যারা উড়ে এসে জুড়ে বসে গুলি বন্দুকে রাজনীতি করতে চাইছে, বাঙালিকে চমকাতে চাইছে, বাঙালি ডরপক হ্যাঁ বলছে, সূর্য সেন কোন জাতির, বাঘাযতীন কোন জাতির, বাঙালি, ক্ষুদিরাম কোন জাতির, বাঙালি, মাতঙ্গিনী কোন জাতির, বাঙালি, প্রীতিলতা কোন জাতির, বাঙালি, কল্পনা কোন জাতির, বাঙালি। তাই শুধু কামারহাটি তো বটেই, টিটাগড়, ভাটপাড়া, টিকিয়াপাড়া, কাকিনাড়া, বীজপুর, জগদ্দল, বরানগর, বড়বাজার, রাজাবাজার, পাক সার্কাস, মেটিয়াবুরু, সালকিয়া, পিলখানা, হিন্দমোটর, ভদ্রেশ্বর, চন্দননগর, যেখানে যেখানে ওই ক্রিমিনাল আছে, শিলিগুড়ি, মহানন্দার চর, রানীগঞ্জ, আসানসোল, খড়গপুর, সব কিন্তু সাবধান। এটা থেকে পিটি করা তো না স্কুলে, সাবধান, বিশ্রাম। এবার তোমরা বিশ্রামে যাও, এবার বাঙালি খেলবে।